এমন কেউ আছে বেশি ভালোবাসে স্ত্রী কইবা আজকে রয় রাহি। কিসের মোহাব্বত? সন্তান যখন, বাবা যখন ঘরে যায়, সন্তান তাকায় কোথায়? কই তাকায় বাচ্চারা? হাতের দিকে তাকায় বাবা কি আনছে, বিবি তাকায় পকেটের দিকে, মা তাকায় সন্তানের চেহারার দিকে। এই হইল ভালোবাসা। এই ক্ষণস্থায়ী ভালোবাসার পিছনে পড়িও না। আল্লাহ তোকে সম্পদ দিয়েছে, হজের ইচ্ছা করিয়া ফেলাও। যদি সামর্থ্য নাও থাকে, যাদের ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই, অন্তত পক্ষে ওমরা কি ওমরা করতে পারি তো ইনশাল্লাহ। ইচ্ছা করলে উপায় হয়, কিন্তু আপনি অনেক দিন হয়ে গেছে গা, অনেক দিন হয়ে গেছে গা, 1 লাখ টাকা নাই এরকম মানুষ তো সমাজের মধ্যে কম হয়ে আছে। এরে ভাই তোর পায়ে ধরিয়া বলিয়া যাই, এই তো হজের মাস শুরু হয়ে গেছে, জিলকাদ মাস শুরু, জিলকাদ জিলহাজ। পয়গম্বর বলে যেই ব্যক্তি হজ করে মারা গেল, কাল কিয়ামতের ময়দানে যখন ওই কবরের মধ্যে রাখা হবে, হজ তার সামনে দাঁড়াইবে, খবরদার এই ব্যক্তি তো আল্লাহ রব্বুল আলামিনের ঘরের মধ্যে তওয়াফ করছে, কাবা শরীফের চেহারার মধ্যে তাকাইলো সওয়াব, মার চেহারার দিকে তাকাইলো সওয়াব, বুজুর্গানে দিনের চেহারার দিকে তাকাইলো সওয়াব। এমন কিছু ঘর আছে যেখানে তাকাইলে আর মন মানে না। এই জন্য ওই কাবা দেখার, নবীর রওজা দেখার অন্তরে মহাব্বত আছে কিনা? মদিনা যাইতে মনে চায় কি না চায়? যার অন্তরে নবীর মোহাব্বত নাই, পয়গম্বর কয় হজ করার পরে বিদায়ী তওয়াফ কি, এটা না করলে তো কিছু হইব না। হইব? হজের কোনো ক্ষতি হইব? কিন্তু না, পয়গম্বর কয় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার রওজার পাকে দাঁড়াইয়া সালাম জানাইলো, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মনে এরকম আশা জাগে না? এটা মাঝে মাঝে গাইবেন। টাকা হইলেই হজ করতে পারে না, টাকা ছাড়াও অনেক হাজি এরকম আছে না নাই? আল্লাহ বলেন দিলের সাথে সম্পর্ক। অনেক বাড়িওয়ালার দারোয়ান হজে গেছে গা, বাড়িওয়ালা কি করে নাই যাইতে? কারণ এটা কার সঙ্গে সম্পর্ক? দিলের মহাব্বত বড়, অভ্যন্তরের সম্পর্ক। পয়গম্বরের মহাব্বত যদি অন্তরে থাকে, আল্লাহর মহাব্বত যদি অন্তরে থাকে, রে মুমিন, আমার আল্লাহ বলেন তোর কিছুই লাগবে না, নিয়ে যাব। অনেক মানুষ এরকম আছে যাদের কোনো যোগ্যতা নাই, কিছুই নাই, বলে হুজুর হজ কইরাইছি, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে হজ করছে। এটাও কি তোমার ভাগ্য নাই রে মুমিন? তোমার ছেলে মেয়েকে সব দেও, কিন্তু এই হজের মাস চলতেছে, তোর পায়ে ধরিয়া বলিয়া যায়, যদিও এখন থেকে নিয়ত করিয়া নেও, আগামী বছর আর দেরি করব না, হজটা করে ফেলবো। কারণ আমার আল্লাহ কখন জানি আজরাইল পাঠায়া দেয়, ওই আজরাইলের থাবা থেকে কেউ তো রেহাই পায় নাই। ওরে পর্দার আড়ালের মা, ওরে আমার যুবক ভাই, তোকে বলিয়া যায় গুনাহ ছাড়িয়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে যখন মানুষ গুনাহ বেশি হয়ে যায়, হারাম কাজ বেশি হয়ে যায়, জিনা ব্যভিচার বেশি হয়ে যায়, সমাজের মধ্যে যখন পাপাচার বেশি হয়ে যায়, আমার আল্লাহ মাঝে মাঝে শায়েস্তা করে কি করে না? এই যে দুবাইয়ের মতো শহর, আরব কান্ট্রি, যেখানে এগুলা হওয়ার কোনো কল্পনাও ছিল না, সৌদি আরবের মতো জায়গার মতো যেগুলা হয় সেগুলো এখন কল্পনারও বিষয় না। আমার আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আর ছাড়ে। পৃথিবীর ইতিহাস দেখেন, যারে ধরছে আর ছাড়ে। এই জন্য বলেন আল্লাহ
তুমি দুনিয়ার মধ্যে যতদিন রাখো তুমি ইজ্জত সম্মানের ওপর রাখো। আল্লাহ যাদেরকে হজটা করার তৌফিক দিছে রে ভাই, তোমার হজ করতে কয় টাকা লাগে তুমি কি বোঝো না? তোমার বিবির বরণ পোষণ দিয়া সৌদি আরব যাওয়া আসার খরচটা যদি তোমার হয়ে যায়, তোমার ওপর হজটা তুমি ফরজ হয়ে যায়। হজের জন্য 1 বছর লাগে না। জাকাতের মাল যেমন 1 বছর গুরুন লাগে, হজেরটা কি গুরুন লাগে? ওই হজের ওই 3 দিনের মধ্যে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তার উপর কি হজ ফরজ। কিন্তু জাকাতের ক্ষেত্রে পুরা 1 বছর ঘুরতে হয়। এমন অনেক মানুষ আছে যাদের ব্যাংকের মধ্যে 2টা-3টা ডিপিওজ আছে না নাই? কয় হুজুর এটি কিসের টাকা, ওটি কিসের টাকা? এ দুনিয়ার মুসলমান ও পর্দার আড়ালের মা গো, এখনো সময় আছে যাদের ওপর হজ ফরজ হয়ে গেছে। হজে যাওয়ার জন্য আমরা নিয়ত করতে পারি না ইনশাল্লাহ? নিয়ত করেন, অন্তরে 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 নিয়ত করেন। আল্লাহর ঘরকে দেখবো, যেখানে দেখলে আপনার সব দিলের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবা ঘরের সামনে যায় যখন বান্দা হাত লাগায়া দেয়, আর যখন 3 টুকরা সাদা কাপড় পরিয়া লাব্বাইক বলিয়া ডাক দেয়, আল্লাহ বলেন তুই বাংলাদেশ থেকেও ডাক দেও, আমি আল্লাহ শুনি রে মুমিন। ওই সৌদি আরবের মাটির মধ্যে যে যদি লাব্বাইক বলো, আর বান্দা যখন লাব্বাইক বলতে থাকে, সমুদ্রের মাছগুলো তার সাথে লাব্বাইক বলতে থাকে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, গর্তের পিপিলিকাও লাব্বাইক বলে, গাছপালা অঙ্গ পতঙ্গ গুলা লাব্বাইক বলে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর অর্থ কি মুমিন তুমি জানো? ও আল্লাহ, আমার ছেলে নাই আমার সাথে, আমার মেয়ে নাই আমার সাথে, আমার স্ত্রী নাই আমার সাথে, আমি আল্লাহ হাজির, তোমার দরবারে আমি হাজিরা দিয়েছি আল্লাহ। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বান্দা যখন 3 টুকরা বান্দা যখন এরকম কাপড় বাঁধে রে মুমিন, একটা সেলাইবিহীন কাপড় গায়ের মধ্যে ফালাইয়া আর একটা সেলাইবিহীন কাপড় পরিয়া এলোমেলো কেশ অনুযায়ী বান্দা চলে। আর ফেরেশতাদেরকে আল্লাহ বলে, দেখ আমার বান্দা দুনিয়ার কারো মায়ায় পড়ে নাই, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়া ওই পাগলের বেশি এলোমেলো কেশ, দেখো কত টাকা খরচ করে আমি মাওলারে পাওয়ার জন্য আইছে রে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখ আমার বান্দা তার স্ত্রীর কথা ভাবে না, সন্তানের কথাও আজকে ভাবে না, আমাকে পাওয়ার জন্য ওই দূর দূরান্ত থেকে আইসা হাজির। আল্লাহ বলেন, ও বান্দা তুই যা যা যা, তুই যখন হজ কইরা হজের মধ্যে কোনো গুনাহ করবি না, তুই যখন আবার ঘরের মধ্যে ফিরবি, আমি বান্দা তোকে নিষ্পাপ করায়া ঘরের মধ্যে ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এরে বান্দা হজ করলে বান্দার কোনো গুনাহ থাকে না, কোনো হাজি কোনো দিন গরিব থাকে না, কোনো হাজি কোনো দিন ছোট থাকে না। হাজি আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। এই জন্য ভাই তোকে টাকা পয়সা দিয়েছে আল্লাহ, এই টাকা পয়সা তুই গুনবি আর ব্যাংক ব্যালেন্স করবি না। একবার সামর্থ্য থাকলে যা, দ্বিতীয়বার সামর্থ্য থাকলে আবারও যা। আল্লাহ পাক কত নিদর্শন রেখিয়া দিয়েছে, এরকম নিদর্শন দেখলে দিলটা বড় নরম হয়ে যায়। জীবনে অনেক গুনাহ করছো, আর গুনাহ করবি না। কাবা শরীফের দিকে তাকায়া 2 হাত লাগায়া মালিকের কাছে কত কান্না। অনেক চক্ষু নাই, চক্ষু ফিরে পাইছে, অনেকে সন্তান নাই, সন্তানও ফিরে পায়, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে মুমিন। আমার আল্লাহ বলেন, বান্দা তোর চাইতেই থাক, চাইতেই থাক। এই জন্য হজের মাস চলতেছে, দিলটাকে নরম করে দিয়া যদি পারো তাহলে উমরা করে আসো। আর যদি হজ ফরজ হয়ে যায় তোমার ওপর, এখন থেকেই নিয়ত করিয়ে নাও, আমার জীবনে আমি হজ না করে মরব না। কারণ পয়গম্বর বলেছে যে হজ না করে মরবে সে ইহুদি হয়ে মরুক, চাই নাসারা হয়ে মরুক, আমার নবী আসে যায় না। যদি ওই নবীর বদদুয়া লাইগা যায় রে মুমিন,
ওই জাহান্নামের কঠিন আগুন তোর অন্তর কবরে ঢেলে দেওয়া হবে। দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, এই রৌদ্রের তাপও সহ্য করতে পারি রে মা। ওই জাহান্নামের মধ্যে 99টা সাপ দেওয়া হবে, এক পাশের মাটিগুলা অপর পারের মাটির সাথে মিশে যাবে। ওই দিন তোর সঙ্গে হবে নামাজ, ওই দিন সঙ্গে হবে তোর রোজা। আজকে তুই যার মায়ায় পড়িয়া হজ করে না পড়িয়া গেলি, ছেলের আশায় পড়িয়া গাড়ি বাড়ি করলি, এই ছেলে সন্তান তোকে গোসল দিয়ে বিদায় দিবে আর 2 দিন কান্না করবে না। আমার আল্লাহ বলেন বান্দা তোকে আমার চাইতে কেউ বেশি ভালোবাসে না। আয় বান্দা আয় 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 আয়, তুই যদি কাবা ঘরের সামনে তওয়াফ করো আর ঘুরে ঘুরে আমার মাওলারে ডাক দিয়া দেখি মজা কি মজা। ওই হাজার হাজার মানুষগুলা পাগলের মতো 2টা কাপড় গায়ে লাগাইয়া কি ডাক দে, হাজি গুলা পাগলের মতো গয়ে লাভ